আসসালামুআলাইকুম, আমি তৌহিদুল ইসলাম বিদবে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ফেসবুক কভার আর্ট কী করে সুন্দর করে বানাবেন, সো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আপনি এই ভিডিওটি দেখে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন ফেসবুক কভার আর্ট। সেজন্য বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তা না হলে আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না। বন্ধুরা বেশি কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে। বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা না বলি না হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আগে থেকে যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা চলুন মূল কাজে চলে যাই। ফেসবুক কভার আর্টটি করতে হলে আমাদের গুগল যেতে হবে, আমাদের গুগল প্লে স্টোরে এসে আমাদের এখানে একটি সার্চ বক্স পাবো, এখানে লিখতে হবে আমাদের পিকচার অ্যাপ। এই পিকচার অ্যাপটি আমাদের মোবাইলে ইনস্টল করতে হবে। ইনস্টল যদি করা না থাকে তাহলে আপনার ইনস্টল করে নেবেন, আর যদি আগে থেকে করা থাকে তাহলে ধন্যবাদ। সো আমাদের এই যে অ্যাপটি, সো এটা হচ্ছে আমরা ইনস্টল করব। তারপর এটা যদি আপনারা ইনস্টল করে থাকেন তাহলে ওপেনের উপর ক্লিক করবো। আমার এখানে আপডেট চলছে, তো আমি এখানে আপডেট দিলাম না, তো শুধু আমি পিক্সেল অ্যাপের উপরে একটি ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। সো আপনারা এখান থেকে ক্যান্সেল ক্লিক করে দেবেন। তারপর এই যে এই নিউ টেক্সট, এটাও এইখান থেকে ডিলিট করে দিবেন। এই যে কোনটা দেখবেন ডিলিট, তারপর ওকে। তারপর আপনারা এই যে থ্রি ডট একটি পাবেন, এই থ্রি ডটের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে এখানে দেখতে পাবেন ইমেজ সাইজের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে লেখা আছে কাস্টম, তো আপনারা কী করবেন এটার উপর একটি ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ব্যানার। তো আপনারা কী করবেন এই ইউটিউব চ্যানেল ব্যানার উপর একটি ক্লিক করবেন। আমরা ইউটিউব চ্যানেল ব্যানার উপর কেন ক্লিক করলাম সেটা পরে নিয়ে আলোচনা করব। সো এখান থেকে আমরা 3টা পিক অ্যাড করব, সেই জন্য আমরা এখানে দেখতে পাবো প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর একটি ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, আপনারা কী করবেন এই ফ্রম গ্যালারির উপর একটি ট্যাপ দেবেন। তো ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার ফাইলে চলে আসবে। আপনি আপনার মন মতো এখান থেকে আপনি 3টা ছবি সিলেক্ট করে দিবেন। সো আমি আমার 3টা ছবি এখান থেকে সিলেক্ট করে দিলাম। একটা ছবি সিলেক্ট করব, তারপর এখান থেকে কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করা হয়ে গেলে তারপর এখান থেকে টিক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার মন মতো ছবিটাকে বসিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমার মন মতো করে ছবিটা বসিয়ে দিলাম। সো ওকে। সো এখান থেকে আমরা চলে আসবো, আবার এখান থেকে আবার প্লাস আইকনের উপর ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে আবার ফ্রম গ্যালারি। সো আমি আবার আরেকটা ছবি সিলেক্ট করব, তো সেই জন্য আমি আরেকটা ছবির উপর টিক চিহ্ন দেবো। সো এখান থেকে আপনার মন মতো করে ছবিটা সিলেক্ট করে দেবেন। সো আমি আমার এখান থেকে মন মতো করে ছবিটা সিলেক্ট করে দিলাম। সো ওকে। সো এখান থেকে এটাকে আবার মন মতো করে আমরা বসিয়ে দিব। সো ওকে, আমাদের এটা ছবি সিলেক্ট করা হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটাকে আবার আরেকটা ছবি সিলেক্ট করবো, সেই জন্য আমরা প্লাস আইকনের উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার সাথে এরকম ইন্টারফেস করবো। তো আমরা আবার একটা ছবি সিলেক্ট করে দিলাম। সো এটাকে এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নেব। সো ওকে, তারপর এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা মন মতো করে ছবিটাকে এখান থেকে বসিয়ে দেব। সো ওকে। সো তারপর এখান থেকে আমরা এই যে শেয়ার আইকন দেখতে পাবো, এই শেয়ার আইকনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে এরকম একটি ইন্টারফেস করবো। সো এখান থেকে আপনার কি কোনো কাস্টম লিখা আছে, তো এটার উপর একটি টিপ দেবেন। টিপ দেওয়ার সাথে সাথে এরকম এখানে দেখতে পাবেন আলট্রা, তো আপনার কী করবেন এই আলট্রার উপর একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি উপর একটি ট্যাপ দিবেন। আমরা যে মাত্র যে পিকটি এডিটিং করলাম পিকচার অ্যাপ দিয়ে, সো এটার উপরে একটি ক্লিক করে আমরা এটাকে আমরা লাইট রুমে নিয়ে আসবো। তো সেটার জন্য আমরা এখান থেকে নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে লাইট রুমে ক্লিক করে দেবো। এটা যদি আপনার না থাকে তাহলে আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা গুগল প্লে স্টোরে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখান থেকে আরেকটা প্রিসেট অ্যাড করবো। তো সেজন্য আমাদের এই প্রিসেটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে ইনস্টল করে নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। সো এটাকে আমরা আবার লাইট রুমে নেব। তো সেই জন্য লাইট রুমের একটি ক্লিক করে দিলাম। তো আমরা এখন চলে আসবো লাইট রুম অ্যাপে। লাইট রুম অ্যাপে আসার পর আমাদের এই ছবিটিকে কালার করব। তো সেই জন্য এইটার উপর একটি ক্লিক করব। সো আগে আমরা এই ছবিটি প্রিসেটের উপর একটি ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবো আমরা এই কালারটা করব। তো সেই জন্য আমরা এখানে দেখতে পাবো যে 3 ডট, আপনাকে এই 3 ডটের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে এরকম একটি ইন্টারফেস শো করবো। তো আমরা এটাকে কপি সেটিংয়ের উপর একটি ক্লিক করব। তারপর এখান থেকে টিক চিহ্নের উপর একটি ট্যাপ দিব। তো তারপর আমরা যে পিক্সেল অ্যাপ দিয়ে এই ছবিটি এডিটিং করলাম সেটার উপর একটি চলে আসবো। তারপর এখানে দেখতে পাবো 3 ডট, আপনারা কী করবেন এই 3 ডটের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পেস্ট, তো আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। সো ওকে, পেস্ট করা দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন, তো আপনারা কী করবেন এই শেয়ার আইকনের উপর একটি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, তো আমরা কী করবো এটার উপর একটি ট্যাপ দিয়ে দিব, সেভ টু ডিভাইস। সো ওকে, এটা সেভ হয়ে আমাদের মোবাইলে চলে আসবে। সো তারপরে এটাকে আমরা পিক্সেল অ্যাপে আবার নিয়ে যাব। সো আমি পরে আবার দেখিয়ে দিচ্ছি। সো ওকে, আমরা আবার চলে আসলাম পিক্সেল অ্যাপে। পিক্সেল অ্যাপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন
এরকম একটি ইন্টারফেস করবে। তো এটাকে ক্যান্সেল করবেন, তারপর এখান থেকে ডিফল্ট আছে এই ডিফল্টের উপরে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, তো এটার উপরে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। সো তারপর এখান থেকে কালার অ্যান্ড ক্লিন, সো এটা আমি ট্যাগ বঙ্গ মানে আদনান ভাইয়ের কাছ থেকে এটা কপি করেছি। সো সেটা আপনারা এখান থেকে মানে ডাউনলোড করবেন আমার ডেসক্রিপশন থেকে, তাহলে আপনি খুব সহকারে এডিট করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনি কী করে এডিট করবেন। সো এটা লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এটা ওপেনের উপর ক্লিক করবেন। সো এটার উপরে একটি ক্লিক করে দিলাম, তারপর কোল্যান্ড এটার উপর আবার একটি ক্লিক করে দেবেন, তারপর এখানে ওপেন অ্যান্ড অ্যাড, তো এটার উপর একটি ক্লিক করে দিলাম। সো ওকে, সো তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, আপনারা কী করবেন এই 3 ডটের উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তো আমরা যে ইমেজটি আগে মানে লাইটরুম থেকে এইমাত্র আমরা এডিটিং করলাম, তো সেটার জন্য আমরা এই লাইটরুমের উপর একটি ক্লিক করে দেবো। তারপরে এই যে আমরা এই ইমেজটি মাত্র আমরা এডিটিং করলাম, তো সেটার জন্য আমরা এখান থেকে টিক্সিনের উপর দিয়ে দেবো। সো এটা দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের ওই আদনান ভাইয়ের এই পিসেটটি মানে ছবিটি এখান থেকে সরে যাবে। সো এখান থেকে আমরা এখান থেকে দেখিয়ে দেবো আপনি কী করে মানে এই যে নামটা কী করে আপনি সেই নামটা অ্যাড করার মানে চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন, এই যে 3 ডট দেখতে পাচ্ছেন এই 3 ডটের উপর একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আদনান, তো আপনাকে এই আদনানের উপরে একটি ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কলমের মতো মানে পিনের মতো, এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে এরকম একটি ইন্টারফেস করবে। সো এটার জন্য আমরা কী করবো, এখান থেকে এই যে এডিট আছে আপনারা কী করবেন, এই এডিট উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করে এই আদনান নামটা কেটে আপনারা কী করবেন, এখানে আপনার যে কোনো একটা নাম হতে পারে। সো আপনার এখান থেকে আপনার যে কোনো একটা নাম দিয়ে দেবেন। তো আমার নাম এখানে তৌহিদ, তো আমি এখানে দিয়ে দিলাম তৌহিদ। সো এখান থেকে সব বড় হাতে দিবেন, সিঙ্গেল নাম দিলে আর আরও বেশি ভালো হয়। সো এখানে তৌহিদ আমার নামটা দিয়ে দিলাম। সো ওকে নাম দেওয়া হয়ে গেলে তারপর এখান থেকে ওকের উপরে একটি ক্লিক করে দেবেন। সো ওকে, তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন আদনান হাসান তারেক, তো আপনার কী করবেন, আপনার এখান থেকে আপনার ফুল নামটা সিলেক্ট দিয়ে দিবেন। তো আমি সেটার জন্য আমি আবার চলে যাবো এই 3 ডটে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আদনান হাসান, তো আপনাকে এই কলমের মতো এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে আগের মতো এখানে এডিটের মতো ক্লিক করে দেবেন। এটা এই পুরো নামটা কেটে আপনার নামটা দিয়ে দেবেন। আমার পুরো নাম হচ্ছে তৌহিদুল ইসলাম হৃদয়, তো আমি এখানে আমার পুরো নামটা দিয়ে দেবো। আপনারা কিন্তু আপনাদের পুরো নামটা দিয়ে দেবেন। সো ওকে, আপনাদের পুরো নামটা দেওয়া হয়ে গেলে তারপর এখানে দেখতে পাচ্ছেন ওকে, তো আপনারা কী করবেন এই ওকের উপর একটি ট্যাপ দেবেন, তাহলে আপনাদের নামটা এখানে বসে যাবে। তো সো তারপর আপনারা কী করবেন, এটার উপর একটি ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস মানে ছবিটা অনেক সুন্দর লাগবে। তারপর আপনার নামটা এখান থেকে ধরে আপনি সুন্দর করে কোন জায়গায় রাখবেন, সো এটার উপর একটি ট্যাপ দেবেন। সো আমি এটার উপর রাখবো। সো ওকে, আমাদের লোকটা অনেক সুন্দর লাগছে। তো এটা সেভ করার জন্য আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সেভে মানে শেয়ার, তো এটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে এখানে দেখতে পাচ্ছেন না সরি এখান থেকে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, তো এটার উপরে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে জেপিজি নো ট্রান্সফার এটার উপরে একটি ট্যাপ দেবেন। তারপর এখান থেকে পিএনজি, তারপর এখানে ডিফল্ট দেওয়া আছে, তো আপনার এই ডিফল্টের উপরে ক্লিক করে তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন। তারপর সেভ টু গ্যালারির উপর একটি ট্যাপ দেবেন। সো ওকে, এটা সেভ হয়ে আমাদের ফোনে চলে আসবে। সো ওকে বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের মানে এডিটিং করা মানে এই মানে ফেসবুক কভার আর্ট। সো এটা আপনি এখন মানে ফেসবুকে লাগাতে পারবেন। বন্ধুরা, এরকম ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর আমাদের কভার আর্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে আপনারা বন্ধুরা মানে সহজ করে মানে বুঝতে পারে মানে কভার আর্ট মানে স্টাইল করে ফেসবুকে লাগাতে পারে। এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। আজকের মতো আমি তৌহিদুল ইসলাম হৃদয় বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে।